আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি লাঞ্চ ব্যাগ আপনারা কিভাবে তৈরি করতে পারেন। এখানে মেজারমেন্টগুলো দেয়া আছে, আমি কিভাবে নিয়েছি এবং কয় পিস করে নিয়েছি। এটা হচ্ছে আমার ব্যাগের পিস, এটা হচ্ছে আমার রিম, এটা হচ্ছে আমার ব্যাগের সাইড দিয়ে থাকবে। এখানে আমি দুই রকমের কাপড় ইউজ করেছি, কারণ আমি ব্যাগটা চাচ্ছি একটু মোটা ধরনের হোক, তাই এখানে আমি দুইটা ফ্যাব্রিক ইউজ করছি। এবং হ্যান্ডেলের জন্য 4 পিস এবং কভারের জন্য নিয়েছি 2 পিস। এখানে ডিস্টেন্সটা হচ্ছে 1.5 ইঞ্চি ডিস্টেন্স আমি দিয়ে দাগিয়ে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে সেলাই করে আমি স্টেপ বাই স্টেপ বাহিরের দিকে যাব। মাঝখান থেকে আমি শুরু করব সেলানো, তাহলে সেলাইটা আপনাদের সুন্দর আসবে, কাপড়টা সোজা থাকবে। সেলানো যখন হয়ে যাবে, এখন আমি চতুর্থ যে পিস রয়েছে তা আমি এখান দিয়ে সেলাই করে নিয়েছি। এবং এখান দিয়ে প্রথমে আমি যেই কাপড়টা সেলাই করেছি ব্যাগের জন্য, বডির জন্য, সেখানে আমি 3টা পিস একসাথে সেলাই করেছি। 4 নাম্বারটা আমি এভাবে রেখে দিয়েছি। তো এখন আমি ব্যাগ যে রয়েছে আমার ব্যাগেরও এই সাইড দিয়ে একইভাবে সেলাই করে নিচ্ছি। সেলানো হয়ে গেলে এই যে সাইড রয়েছে এই কোণাটাকে আমি এইভাবে করে নিয়ে এইখান দিয়ে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। এইভাবে করে আমি আমার ব্যাগের চারপাশ সেলাই করে নিচ্ছি, 4 অংশ। সেলানো হয়ে গেলে এখন আমি রাইট সাইড বের করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এবং এটাও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। রয়েছে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটা আমি সেলাই করে নিচ্ছি। সর্বপ্রথমে ফেস টু ফেস এভাবে রাইট সাইড রেখে আমি 2 সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলানো হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে আবার মাঝখান থেকে 2 ভাগ করে তারপর আমি আবার আরেকটা সেলাই করব। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে একটা সেলাই করে এটাকে আমি আবার হাফ সেলাই দেব। মাঝখান থেকে একটা ফোল্ড করে সেলাই করে নেওয়া হয়। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এইভাবে করে এখন আমি সাইড করে রাখছি। এটা হচ্ছে আমার রিম হচ্ছে আপনার হ্যান্ডেল যেখানে থাকবে। তো এখন আমি এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে 11 সেন্টিমিটারে একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে আমার হ্যান্ডেলগুলো জয়েন্ট হবে। তো এখন আমি রাইট সাইড রেখে উপরের দিকে রেখে আমি এইখান দিয়ে পিন আপ করে নিচ্ছি, একটা হ্যান্ডেল এখান দিয়ে লাগিয়ে নিচ্ছি, দিয়ে অপর যে সাইডে রয়েছে একইভাবে আমি এখান দিয়ে পিন আপ করে নিচ্ছি। পিন আপ হয়ে গেলে অন্য আরেকটা পিস নিয়ে রাইট সাইড একসাথে রেখে আমি পিন আপ করে নিচ্ছি। পিন আপ করে নিলে আপনাদের সেলাইয়ের সময় কোনো প্রবলেম হয় না, সঠিকভাবে আপনারা সেলাই করতে পারবেন। তাই আমি প্রেফার করি সেলানোর আগে আপনারা পিন আপ করে নিন। এখানে পিন করা হয়ে গেছে, এখন আমি সেলাই করে নিচ্ছি। এই একইভাবে আমি দোনো পিস সেলাই করে নেব। এখানে আমি একটা পিস আপনাদেরকে দেখিয়েছি, অপর যে পিস রয়েছে তা আমি আগেই সেলাই করেছি। এখন রাইট সাইড এইভাবে করে রেখে রাইট সাইড একসাথে রেখে এইভাবে করে আমি এখান দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এবং এখান দিয়ে সেলানো হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে রাইট সাইড করে নিচ্ছি। করে মাঝখান থেকে যে আমার সেলাইটা রয়েছে তা এইভাবে করে ফোল্ড করে ভালো করে চেপে আমি এই সাইড দিয়ে পুরো রাউন্ডে একটা সিলি দিচ্ছি। আপনারা যারা নতুন তাদেরকে আমি প্রেফার করি সেলানোর আগে আপনারা যদি আয়রন করে নেন তাহলে আরও বেশি ভালো হয়, তাহলে সুতি কাপড়ের ক্ষেত্রে আপনাদের সেলাইটা খুব সুন্দরভাবে বসে থাকবে। এটা হচ্ছে আমার কভারের পিস। তো কভারের পিস আমি 2 সাইড থেকে একবার ভাঁজ করে এভাবে পিন আপ করে নিচ্ছি। একইভাবে আমি দোনোটা পিসকে এভাবে সেলাই করে নেব। এখানে 3 ইঞ্চি ডিস্টেন্সে আমি সেলাই করব। এখানে 3 ইঞ্চির উপর আমি যাব না, 3 ইঞ্চি পর্যন্ত সেলাই করছি।
আমি ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেলানো হয়ে গেলে এখান দিয়ে এখন আমি 2 বার ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে পিন করে নিচ্ছি। একইভাবে আমি দোনো পিস সেলাই করে নিব। এখানে আমার দোনো পিস সেলানো হয়ে গেছে। এখন আমি রাইট সাইড একসাথে এভাবে করে রেখে আমার সাইড দিয়ে আমি একটা সেলাই করব। একদম সাইডে, যত সাইডে আপনারা সেলাইটা করতে পারেন ভালো, এখান দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে যে সেলাইটা দিবেন চেষ্টা করবেন আস্তে আস্তে দেওয়ার জন্য, যেন সাইডে চলে না যায় বা শিলি যেন জায়গা মতো পড়ে, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। রেখে এখন আমি দোনো সাইড সেলাই করে নিচ্ছি। এখানে আমার সেলানো হয়ে গেছে, আমার সবগুলো পিস একসাথে সেলানো হয়ে গেছে। এখন আমি স্টেপ বাই স্টেপ সবগুলো একসাথে অ্যাড করব। সর্বপ্রথমে আমার ব্যাগটাকে এইভাবে করে নিয়ে, ব্যাগের যে বডিটা রয়েছে, বডিটা নিয়ে আমার হ্যান্ডেলের যে পিসটা রয়েছে তা এইভাবে করে রেখে, হ্যান্ডেলের পিসটা থাকবে বাহিরের দিকে, রেখে এইভাবে করে আমি পিন আপ করে নিচ্ছি। পিন আপ আমি চারো সাইড দিয়ে করে নিচ্ছি সিকিউরিটির জন্য, যেন একটু কম বেশি না হয়। আপনারা এই একই মেথডতে যে কোনো ছোট বড় স্টাইলে, যে কোনো স্টাইলের আপনারা করতে পারেন। জাস্ট পরিমাণে একটু বাড়িয়ে এবং কমিয়ে দেবেন, তাহলেই হবে। এখন নিচ্ছি আমি কভার, যেটা দিয়ে আমি ঢেকে রাখবো। কভারটা আমি নিয়ে এটাও আমি ব্যাগের বাহিরের দিকে দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি। আমার যে পিসগুলো রয়েছে সবগুলো পিস বাহিরের দিকেই থাকবে, শুধুমাত্র যে আমার এক পিস বডি রয়েছে সেই বডিটা আমাদের ভেতরে, ব্যাগের ভেতরে থাকবে। তো এখন আমি কভারটাকে পিন আপ করে নিচ্ছি। চেষ্টা করবেন সেলাইয়ের সাথে সেলাই একসাথে মিলিয়ে তারপর সেলানোর জন্য, তাহলে সব শেষে আপনার ব্যাগটা দেখতে সুন্দর হবে যদি সেলাইয়ের সাথে সেলাই থাকে। সব শেষে আমার ভেতরের যে বডির পিসটা রয়েছে তা আমি এইভাবে করে উল্টিয়ে দিয়ে ব্যাগের যে বডি রয়েছে তা ভিতরের দিকে দিয়ে এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি, কারণ এই পিসটা আমার থাকবে ব্যাগের ভেতরে, তাই আমি উল্টা করে এটাকে পিন আপ করে নিচ্ছি। এখন আমি এই ব্যাগের চারো পাশ সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাই সর্বশেষ সেলাই, এরপরে আর সেলানো যাবে না। তো এখন আমি এই সাইড দিয়ে, আপনারা খেয়াল করেছেন এটা হচ্ছে কর্নারের সাইডটা, আমি একটা পার্ট খুলে নিচ্ছি। খুলে এটাকে এখন আমি উল্টিয়ে আমার ভেতরের যে কাপড়গুলো রয়েছে তা আমি বের করে নিচ্ছি। যখন বের করা হয়ে যাবে এই সাইডটাকে আমি ভেতরের দিকে দিয়ে এখান দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেলে আমি এই একই কাপড় দিয়ে একটা ডরির মতো বানিয়েছি। আপনাদের কাছে যদি এই ডরি না থাকে, আপনারা বাংলাদেশে অহরহর মার্কেটে পাওয়া যায়, যেটা নাকি আমরা আমাদের পায়জামার জন্য ইউজ করে থাকি, বা আপনারা বাসায়ও এটা বানিয়ে নিতে পারেন। এখন আমি একটি সেফটি পিন দিয়ে আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কভার, এটা আমি মুখ লাগিয়ে রাখার জন্য এটা আমি এখানে ইউজ করছি। হয়ে গেলে এখান দিয়ে আমি একটা সেলাই করে নিচ্ছি। সেলাই করে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে তা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে সেলাই যে অংশটা রয়েছে তা আমি ভেতরের দিকে দিয়ে দেব। ভেতরের দিকে দিয়ে আমি এটাকে বন্ধ করে নিচ্ছি।
তো রেডি হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। আর আমার প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি ইজি ওয়েতে দেখানোর জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর কোনো কমেন্ট যদি থাকে বা কোনো প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারেন। এখানে আমি সবশেষে কিছু ছবি দিয়ে দেব, সেই ছবির আকার আপনারা যে কোনো স্টাইলেই তৈরি করে নিতে পারেন। তো থ্যাংক ইউ, বাই।